আমাকে যে তুমি এত ভালোবাসো সেটা এতদিন লুকিয়ে রেখেছিলে কেন? ভালোবাসা আর তাকে কাছে পাওয়া এই দুটোর মধ্যে অনেক অমিল আছে আমার জীবনে। আমি জানি, কিন্তু ভালোবাসার স্বীকৃতি পেতে কে না চায় বলো? আমি আগেই বুঝতে পেরেছিলাম তুমি আমাকে অনেক ভালোবাসো। শুধু আমার প্রতি তোমার ভালোবাসাটুকু তোমার মনের গহীনে লুকিয়ে রেখেছিলে, আর এই কারণেই তোমার প্রতি আমার ভালোবাসাটা গাঢ় হয়েছে। আজ এতদিন পর তুমি স্বীকার করলে তুমি আমাকে ভালোবাসো। আজ আমি অনেক খুশি, এখন মরে গেলেও শান্তি পাবো। ভালোবেসে কাউকে কাছে না পাওয়া এই নরকের চাইতেও কষ্টকর। আমি চাইনি তুমি নরকের মধ্যে আসো। আমি একাই আগুনে পুড়ছিলাম, সেটাই তো ভালো ছিল। কেন আমাকে বাধ্য করলে ভালোবাসার কথা বলতে? এমন করে বলছো কেন রাকিব? মনে হচ্ছে আমরা দুজন দুজনকে ভালোবেসে অন্যায় করেছি, পাপ করেছি। আগে কেন হার মানছো? এমনও তো হতে পারে আমরা বিয়ে করে সুখী হব। না, এটা সম্ভব না। কেন সম্ভব না? তোমার ভাই কখনোই রাজি হবে না। উনি আমাকে এমনভাবে বিশ্বাস করেন যে আমার দ্বারা তার বোনের কোনোদিন কোনো ক্ষতি হতে পারে না। ভালোবাসলে ক্ষতি হয় নাকি? আমাদের সমাজে এটা অপরাধ। কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসবে, বাবা মার অমতে বিয়ে করবে, এটা আমাদের সমাজ মেনে নিতে পারে না। নিজের পছন্দে বিয়ে করার স্বাধীনতা এখনো আসেনি আমাদের সমাজে। পরিবারের মতে বিয়ে করাটাই রীতি, আর এতেই সমাজ খুশি হয়। ঝড় তো একটা আসবেই, হাত ছেড়ে দিও না আমার। যদি কখনো হাত ছেড়ে দাও বুঝবো কখনো কোনো দিনও আমাকে ভালোবাসোনি। জবা, ভালোবাসার যোগ্যতা হয়তো নেই, যতটুকু ভালোবাসি বিশ্বাসঘাতকতা করার সাহসও নেই। আজ বাড়িতে গিয়ে কি বলবে? তোমার ভাইয়ের সামনে দাঁড়িয়ে আমি কি উত্তর দেব? যা সত্য তাই বলবে। মোমেন, কি করছিস বাবা? ব্যাগ গুছিয়েছিস কেন? আমি কাল সকালে ঢাকা চলে যাচ্ছি। ও আর কি কথা, তোর বাবা ফিরুক দেখা করে যা। না, পারবো না। বাবা বাবা তুই আমাকে খুলে বলতো তোর কি হয়েছে। মাকে তো সব বলা যায়, যায় না? তুই সব আমাকে খুলে বল, আমি সব ঠিক করে দেব। মা তুমি যাও তো। মা কিছু মনে করো না, আসলে লেখাপড়ার ক্ষতি হচ্ছে তো, তাই মাথা ঠিক নেই। আমি তোকে চিনি না? আমি তো তোর মা। তোর কখন আনন্দ হয় কখন দুঃখ হয় সব সব কিছু আমি বুঝি। এবার তুই এসেছিলি অনেক আনন্দ নিয়ে, আর যাচ্ছিস অনেক কষ্ট নিয়ে। আমারও একটাই দুঃখ, আমি আমার ছেলের দুঃখটা বুঝতে পারলাম না, জানতে পারলাম না। তোর বাবা এলাম কি উত্তর দেব? আচ্ছা বাবাকে আমি বুঝিয়ে বলবো। আচ্ছা তুমি মন মরা হয়ে গেলে কেন? আমি তো আবার আসবো। কখন যাবি? বললাম তো কাল সকালে। তোর বাবা তো পরশু দিনই চলে আসবে, দেখা করে গেলে হতো না? মা আমি সত্যি পারবো না। টেবিলে খাবার দেবো? দাও। সারাদিন কোথায় ছিলি? কলেজে। কলেজে? তোর তো ক্লাস ছুটি হয় 3টা।
আর এখন বাজে সন্ধ্যা 7টা, হাতে তো কোনো বইপত্র নেই। আর ওকে না তোর সাথে? ক্লাস শেষে ভাইয়ের সঙ্গে ছিল। তুই যা, ভেতরে যা। তুমি একটু এসো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। দেখো রাকিব, তোমাকে তো বলা হয়েছে জবাকে আর গান শেখাতে হবে না। জি। তারপরেও কেন তুমি ওর সঙ্গে ঘুরে বেড়াচ্ছ? আমাকে তো মিথ্যে কথা জানানো হয়েছে। জবা তো গান শিখতে মানা করেনি। কি বললে তুমি? তোমাকে মিথ্যে জানানো হয়েছিল? তার মানে আমরা তোমাকে মিথ্যে কথা বলেছি? কে বলেছে? এ বাড়ির কে বলেছে যে তোমাকে মিথ্যে কথা বলা হয়েছে? বলো, কি হলো? চুপ করে আছো কেন? বলো, বলো কে বলেছে? আমি বলেছি ভাইয়া। তুই বলেছিস? জবা, এই কি শুরু করলি তোরা? তো ভাইয়া কথা বলছে দেখছিস না? আয় ভিতরে। কেন কেন আমি কথা বলতে পারি না? আমাকে কথা বলতে দাও আজকে। আমরা থাকতে তুই কেন কথা বলবি? আমি আছি, তোর ভাইয়া আছে। আয় ভিতরে। ভাবি ছাড়ো ছাড়ো বলছি। তোমরা কি শুরু করলে বলো তো? আমাকে কিছু না জানিয়ে তোমরা রাকিব ভাইকে বলেছো যে আমি নাকি গান শিখতে চাই না। আর তুমি ভাবি, তুমি তুমি আমাকে বলেছো রাকিব ভাই নাকি এসে বলে গেছে সে আর আমাকে গান শেখাতে পারবে না। কেন? এই চুপ, একদম চুপ। আমি ভীষণ অবাক হচ্ছি জবা। বাপ মাহারা সেই ছোট্ট মেয়েটাকে আমরা দুহাত দিয়ে আদর স্নেহ দিয়ে বড় করলাম, আর সেই সেই জবা কিনা আজকে আমার মুখের উপর দাঁড়িয়ে এরকম চড়া গলায় কথা বলছে। বলতে পারিস, বলতে পারিস কার জন্য? বলতে পারিস? না না, ওকে বলতে দাও। ও তো এখন আমাদের ভুল বুঝবেই। আমি জানতাম এমন কিছু একটা হবে। ভাইয়া, জবার কোনো দোষ নেই, সব দোষ আমার। যা কিছু বলার আমাকে বল, জবাকে কিছু বলবেন না। ঠিক আছে, আমি কথা দিচ্ছি আমি আর আসবো না জবাকে গান শেখাতে। এটা যদি আপনাদের ভালো মনে হয় তবে তাই হবে। জবা, কষ্ট পেও না, সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি তো এখন অনেক ভালো গান গাও, শিখেছো অনেক, আমাকে আর দরকার হবে না। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, এই নিয়ে জবাকে আর কিছু বলবেন না। আর যদি বলেন তাহলে আমিও কিছু বলতে বাধ্য হব। রাকিব ভাই, জবা, ভেতরে যাও, যাও বলছি। তুই কি করলি জবা? রাকিবের সামনে তুই তোর ভাইকে অপমান করলি? আমি যা বলেছি সত্যি বলেছি। হ্যাঁ, রাকিবই তো সব সত্যি বলেছে। আর যত মিথ্যাবাদী হচ্ছে আমরা, না? হ্যাঁ, তুমি তো আমাকে মিথ্যা বলেছো। রাকিব আমাকে গান শেখাবে না, এটা তো কোনোদিন হতে পারে না, কোনোদিনও হতে পারে না। ও, সারাদিন বুঝি রাকিব তোকে সাথে করে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলি বুঝিয়েছে? আমি তোকে সকালে বলিনি? বলিনি রাকিব অস্বীকার করবে? বলিনি আমি তোকে? ভাবি প্লিজ, প্লিজ ভাবি, তুমি এখন এখান থেকে যাও। আমার তোমার সাথে কোনো কথা বলতে ইচ্ছা করছে না, একদমই না। আমাকে এমন একটা কথা বলতে পারলি? তুই তো জানিস আমার কোনো সন্তান নেই। কি ছোট্ট জবাকে কোলে পিঠে করে বড় করেছি।
কোনোদিন ভাবিনি সেই ছোট্ট জবা বড় হয়ে আমাকে এভাবে কাঁদাবে। আমিও তোমাকে মায়ের মতনই ভেবেছি, ভালোবেসেছি, কিন্তু কখনো ভাবিনি যাকে আমি এত ভালোবাসি সে আমাকে মিথ্যা বলে আমার ভালোবাসাকে অপমান করবে। বুঝলি তো আমাকে? ঠিক আছে, তোর যা খুশি কর, কিচ্ছু বলবো না। একদিন ঠিক বুঝতে পারবি তোর ভুলটা, সেদিন তোকে আর ক্ষমা করতে পারবো কিনা জানি না। জবা, আপনি? ভয় নেই, আজ আর ভালোবাসার কথা বলবো না। আমার ভালোবাসার পাহাড় সত্যি ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। তাহলে আমি ক্ষমা চাই। আমি না বুঝেই তোমাকে অনেক আজে বাজে কথা বলেছি। পারলে নিজ গুণে ক্ষমা করে দিও। আপনি কি চলে যাচ্ছেন? হ্যাঁ, ঢাকায় ফিরে যাচ্ছি। এমনিতে লেখাপড়া অনেক ক্ষতি হয়েছে। আর হ্যাঁ, রাকিব অনেক ভালো একটা ছেলে, ওকে জীবনে পেলে তুমি অনেক সুখী হবে। আমি রাকিবের সাথে অনেক দুর্ব্যবহার করে ফেলেছি, ওকে বলো আমাকে যেন ক্ষমা করে দেয়। আস, আমাদের জন্য দোয়া করবেন। নিশ্চয়ই। আমাকেও ক্ষমা করবেন, আমিও আপনাকে ভুল বুঝেছিলাম। জানি না আমার আর রাকিবের ভাগ্যে কি আছে। তারপর আপনাকে ধন্যবাদ আমাদেরকে আশীর্বাদ করার জন্য। কত স্মৃতি আপনার কাছে জমা আছে, আমার কাছেও আছে। শোনো, এই আজ কিন্তু জহির আমাদের সাথে খাবে। আমি কিছু বুঝতে পারলাম না। না বোঝার কি হলো? হঠাৎ করে টুনিকে তুমি নিয়ে এলে, বললে ওকে দেখাশোনা কেউ নেই, ওর বাবার আর্থিক অনটন, তুমি তার দায়িত্ব নিলে। বেশ, বুঝলাম। জহির সাহেবও মেয়ের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পরে বললেন তিনি দীর্ঘদিন আর আসা যাওয়া করতে পারবেন না, মেয়ের খোঁজ খবর নিতে পারবেন না। আর এখন কি হচ্ছে? দীর্ঘদিন তো দূরের কথা, ঘন ঘন উনি আসছেন মেয়েকে দেখার নাম করে, কিন্তু দেখা করছেন তোমার সাথে। আর সারাক্ষণ তোমরা দুজনে মিলে কি আলাপ আলোচনা করছো আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, বুঝলাম। তোমার সমস্যাটা কি? জহির সাহেব কি মেয়ের সাথে আমাদের বাড়িতে থাকবেন?
প্রয়োজন হলে থাকবে। না, থাকতে পারে না। কেন? আমার সংসারে থাকতে হলে আমারও অনুমতি নেবার প্রয়োজন আছে। অনেক হয়েছে, আর না। তোমার এই সংসারটা তো আমারই দেয়া নাকি? আমার সুবিধা অসুবিধা বুঝবে না? যে বাড়িতে মায়ের সন্তানটা থাকতে পারে না, সেই বাড়িতে অন্যের সন্তান কিভাবে সুখে থাকবে? তোমার মুখে এমন ধরনের নিন্দা, হিংসা আগে তো কখনো খেয়াল করিনি। আচ্ছা, তোমার কি সন্তানের জন্য এতটুকু মায় হয় না? তুমি আকাশের কথা বলছো? সন্তান যদি নিজের বাবাকে ভুল বুঝে দূরে চলে যায়, এর চাইতে বড় কষ্ট তো হতে পারে না। আকাশ কি এমনি এমনি বাড়ি ছেড়ে চলে গেল? ভুলে গেছো সব তুমি? আচ্ছা তুমি বলো, মেঘলার অপরাধটা কি বলো? এই একটা প্রশ্নের জবাব তোমাকে আর আমি কতদিন দেব? আজ থেকে 30 বছর আগে, আমাদের বিয়ের আগে, তুমি যখন হঠাৎ একদিন আমার সাথে দুর্ব্যবহার করেছিলে, তখনই আমার সঠিক সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল। 30 বছর আগে কি এমন দুর্ব্যবহার করেছিলাম আমি তোমার সাথে? মনে নেই তোমার? তোমাদের মেডিকেল কলেজের ছুটিতে এসে কেমন ব্যবহার করেছিল আমার সাথে, মনে নেই? ছুটিতে এসে একটু বিশ্রাম নিলে হয় না? বাইরে এত ঘোরাঘুরি কিসের শুনি? এত রাতে তোমাকে পুকুর ঘাটে কে আসতে বলেছে? মা, তুমি জানো না, প্রতি রাতে না আমাকে ভূতে ধরে। আর আমার যে ভূতটা আছে না, ওর আবার এই পুকুর ঘাটটা ভীষণ পছন্দ, তাই আমি বাড়িতে থাকতেই পারি না। এসব আজে বাজে কথা বলার মানেটা কি? যাও, বাড়ি যাও। কেন যাব? কেন বাড়ি যাব আমি? এই পুকুর ঘাট কি কোনো ডাক্তার কিনে নিয়েছে নাকি? এটা আমাদের কলোনির পুকুর ঘাট, সবাই এখানে আসতে পারে, বসতে পারে, যা খুশি তাই করতে পারে। রুবা, তুমি এখন বড় হয়েছো, হ্যাঁ? এরকম করলে লোকে বলবে কি? এই বড় হয়েছো মানে কি? বড় হয়েছো মানে কি? বড় কি আমি একা হয়েছি? বড় তো তুমিও হয়েছো। আর এই বড় হয়েছে বলবে না তো একদম ভালো লাগে না শুনতে। বড় হয়েছে তো কি হয়েছে? আর পাড়ার লোকে যা খুশি তাই বলুক গে, সবাই জানে না যে তোমার আর আমার কি সম্পর্ক? কি জানে? কিচ্ছু জানে না। তুমি যাও, যাও, বাড়ি যাও। আচ্ছা, তুমি আমার উপরে তো রেগে যাও কেন বলো তো? কি করেছি আমি? ভালো লাগে না না এখন আর আমাকে? সহ্য হয় না, বিচ্ছিরি হয়ে গিয়েছি। খুব তো ছোটবেলায় একসাথে ঘুরে বেড়াতে, গল্প করতে, বলতে রুবা এটা এনে দে, ওটা এনে দে, এটা করে দে, সেটা করে দে। আর এখন আর ভালো লাগে না। শহরে গিয়ে একদম বদলে গেছো তুমি, বদলেই গেছো। হ্যাঁ, আমি বদলে গেছি, একদম বদলে গেছি। এবার শান্তি আছে? যাও, বাড়ি যাও। যাচ্ছি বাড়ি যাচ্ছি। শান্তি হবে না এখন তোমার? থাকো শান্তি নিয়ে। কলেজে যাওনি? এখানে বসে। তোমাকে না বলেছি
আমাদের বাড়ি যেতে? হ্যাঁ, কিন্তু মোমেন তো আছে এখানে। খুব আছে, আগামীকাল চলে যাচ্ছে শহরে। আচ্ছা বলো, তোমার জন্য কি হেল্প দরকার? রাকিব ভাই, তুমি তো সবই জানো আমাদের ব্যাপারে। কোন বিষয়ে? ওই যে আমার আর ডাক্তারবাবুর ব্যাপারটা। আমি কেন, সবাই জানে। কিন্তু তোমার বন্ধু তো বদলে গেছে। কেমন? ও তো এখন আর আমাকে ভালোবাসে না। রুবা, কান্নাটা থামাও, এখানে আর নয় প্লিজ। আশেপাশে মানুষজন দেখলে কি ভাবে? এটা স্কুলের মাঠ। দেখুক সবাই, দেখুক। রাকিব ভাই, শহর তো ভালো না। শহর আমার ডাক্তার বাবুকে বদলে দিয়েছে। আমি নিশ্চিত তার ওখানে কোনো একটা প্রেম হয়েছে, সম্পর্ক হয়েছে। তুমি ঠিক করে দাও না, দাও না, তুমি ঠিক করে দাও না, দাও না। আমি ঠিক করে দেব, বললাম তো আমি করব। বলো কি করতে হবে? শোনো, তুমি যেটা করবে, তুমি শহরে যাবে, গোপনে গোপনে ওকে অনুসরণ করবে। কোন মেয়ের প্রেমে পড়েছে সে, মেয়ে দেখতে কেমন, মানে কি করে, কোথায় থাকে, কতদিনের সম্পর্ক, সব তথ্য আমাকে এনে দিবে। আমি এই সাহায্যটাই চেয়েছিলাম তোমার কাছে। আচ্ছা ঠিক আছে, আমি যাব। হেমা, তুমি সত্যি সত্যি আমার জন্য ঢাকা যাবে?